সাতক্ষীরার তালা উপজেলা এখন দেশের অন্যতম দুগ্ধ উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিতি পাচ্ছে। সরকারি হিসাবে উপজেলায় প্রায় ৬৫,০০০ পরিবারের বসবাস, আর এই জনপদের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে দুধ উৎপাদন খাত। তালা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ছোট, মাঝারি ও বড় মিলিয়ে মোট ৪,৭২৫টি খামার রয়েছে। এসব খামার থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় ২,২০,০০০ লিটার দুধ। স্থানীয় চাহিদা মিটিয়ে অতিরিক্ত দুধ সরবরাহ করা হচ্ছে খুলনা, সাতক্ষীরা, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। স্থানীয়দের ভাষ্য, কয়েক বছর আগেও যেখানে কৃষি ছিল প্রধান আয়ের উৎস, এখন সেখানে দুধ উৎপাদন ঘিরে বদলে যাচ্ছে পুরো অর্থনীতি। তবে উৎপাদন বাড়লেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ খামারিরা। জেয়ালা গ্রামের খামারি প্রশান্ত কুমার ঘোষ জানান, বর্তমানে গোখাদ্যের দাম কেজি প্রতি ৫০ থেকে ৫৫ টাকায় পৌঁছেছে, অথচ প্রতি লিটার দুধ বিক্রি করতে হচ্ছে মাত্র ৪৫ থেকে ৪৮ টাকায়। প্রায় ৫১ বছর ধরে গরু পালন করা এই খামারির খামারে এখন ফ্রিজিয়ান, জার্সি ও হাইব্রিড জাতের ৪৫টি গাভী রয়েছে। প্রতিদিন প্রায় ৮০০ লিটার দুধ উৎপাদন হলেও খরচের তুলনায় লাভ খুবই কম বলে জানান তিনি। একই গ্রামের আরেক খামারি পার্থ মণ্ডল বলেন, জেয়ালা গ্রাম এখন দুগ্ধপল্লী হিসেবে পরিচিত হলেও খাদ্যের উচ্চ মূল্যের কারণে ছোট খামারিদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুম বিল্লাহ বলেন, আধুনিক পদ্ধতিতে গরু পালন, উন্নত জাতের গবাদি পশু এবং নিয়মিত প্রশিক্ষণ ও চিকিৎসা সেবার কারণে এই অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি জানান, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন করা গেলে তালার দুধ শিল্প জাতীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে। তালা উপজেলায় আমাদের প্রাণী সম্পদ ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অধীনে প্রায় ৪,৭২৫টা মতো দুগ্ধ খামার রয়েছে, যেখান থেকে আমরা প্রতিদিন ২ লক্ষ থেকে ২,২০,০০০ লিটার দুধ উৎপাদন হয়, যার মধ্যে আমাদের চাহিদা হচ্ছে ৮৫ থেকে ৯০,০০০ লিটার। বাকি দুধগুলো বিভিন্ন চিলিং সেন্টার এর মাধ্যমে বাইরে চলে যায় এবং কিছু দুধ হচ্ছে খুলনা এবং সাতক্ষীরাতে মিষ্টি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, কিছু দুধ আমাদের লোকালি মিষ্টি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এছাড়া আমাদের এই দুগ্ধ খামার পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস উৎপাদন আমাদের উপজেলায় রয়েছে। তার মধ্যে আমরা